পৃথিবীতে উপার্জনের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে ব্যবসা। আপনি একজন লোকও খুঁজে পাবেন না যে চাকরি করে ধনী হয়েছে। ধনী হতে হলে আপনাকে ব্যবসাই করতে হবে, হোক সেটা ছোট ব্যবসায় এক সময় বড় হবে। আপনাকে আপনার অধ্যবসায় থাকতে হবে, আপনাকে ধৈর্যের সাথে ব্যবসা করে যেতে হবে। আর যদি চিন্তা করেন আমার কাছে 20,000 টাকা পুঁজি আছে, 50,000 টাকা পুঁজি আছে, আমি কি ব্যবসা করব? ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে। ঠিক আছে, ব্যবসা করতে লাখ লাখ টাকাই লাগে, তবে আপনার শুরুটা যদি 20,000 থেকে হয় তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকমই হবে। ধৈর্য এবং সাহসের সাথে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে আপনাকে 20,000-এর ব্যবসা খুঁজে বের করতে হবে। আপনি যদি শুরুটা এইভাবে করেন, যেহেতু আপনি একেবারেই কিছু জানেন না, তাহলে শুরুটা যদি আপনি স্টক ব্যবসা দিয়ে করেন, আর যদি সেটা তিলের স্টক ব্যবসা হয়, অনেক ভালো। তিলটা পচনশীল না, তিলটা খুব সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন স্টকে রাখা যায়। এই জন্যই আমি বলবো হাতে খড়ি হিসেবে তিলের স্টক ব্যবসা করতে পারেন। আমরা কিন্তু এই তিলের স্টক ব্যবসা করব বা তিলের ব্যবসা করব এই জাতীয় কোনো চিন্তা আমাদের মাথায় ঢোকে না, তাই খুঁজে বের করে দিলাম। এইটা সহজ এবং লাভ অনেক বেশি। যেহেতু দীর্ঘদিন স্টকে রাখা যায়, নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন, সময়ে ব্যয় কম করতে হবে। যেমন আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে তিল কিনে সিজনে স্টক রাখতে পারেন, তাহলে আপনার কিন্তু একটা নিশ্চিত প্রফিট মার্জিন দাঁড়াবে। কারণ আপনার যেহেতু মালটা পচবে না দীর্ঘদিন, আর সিজন শেষ হয়ে গেলেই আপনি আপনার মালটা লিমিটেড একটা লাভ রেখে বিক্রি করে দিতে পারেন। যেহেতু এই তিলটা খুবই রানিং আইটেম আর চাহিদা আছে বাজারে, তাই নিশ্চিন্তে এই মালটা আপনি কিনে ফেলতে পারেন। তবে হ্যাঁ, 20,000-এ আপনার সংসার চলবে না। শুরুটা অন্তত করেন, আস্তে 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 বেকার থাকার চাইতে আপনি যদি শুরু করে ফেলেন, দেখবেন এক সময় এই ব্যবসাটা বড় হবে। সিজন কবে? ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই 3 মাস আমাদের দেশে তিলের সিজন। আর এই 3 মাসের মধ্যে তিলের দাম কম থাকে, আর ওই সময়টাই আপনাকে মাল কিনে নিতে হবে। তবে তিলের প্রকারভেদ আছে, যেমন সাদা তিল এবং কালো তিল। সাদা তিলটা একটু বেশি চলে, খেয়াল করে কিনবেন। দুইটাই কিনে স্টক করতে পারেন, কোনোটাই কিন্তু আপনার অবিকৃত থাকবে না। দুইটা মালই আপনি বিক্রি করতে পারেন। আগে তো ব্যবসার চিন্তা করেন, এরপরে মাল কিনেন, এরপরে বিক্রির চিন্তা করবেন। বিক্রি এক সময় দেখবেন বাজারে যে দাম আছে তার থেকে যদি আপনি অল্প একটু কমে বিক্রি করতে পারেন, তাহলে আপনার বাসায় এসে কাস্টমার মাল নিয়ে যাবে, আপনাকে বিক্রি চিন্তা করতে হবে না। শুরুটা অন্তত করার চিন্তা করেন। পুঁজি কত লাগবে? শুরুতে আপনি 20,000 টাকা ইনভেস্ট করেন, খাওয়ার চিন্তা করবেন না যে আমাকে এই টাকা এইখান থেকে ইনকাম করে খেতে হবে। 2-1 বছর আপনি এইভাবে ব্যবসাটা করে যান, আর মনে করবেন যে আমি বেকারই আছি। ওই 2-3 বছর পরে আপনি এইখান থেকে খরচ করার চিন্তা করবেন, দেখবেন আপনার ব্যবসা লাখ টাকার ব্যবসা হয়ে গেছে। নিশ্চিন্তে ব্যবসা শুরু করে দেন। আর তিলের সংরক্ষণ পদ্ধতি আপনাকে জানতে হবে তিলের স্টক ব্যবসা করার আগে। তিলটা যেমন আর্দ্র এবং রোদ্রে রাখা যাবে না। আর্দ্রতার মধ্যে কিন্তু তিল রাখলে তিলে ফাঙ্গাস পড়ে যাবে, ছত্রাক পড়ে যাবে, তিলটা নষ্ট হয়ে যাবে। তাই শুকনা জায়গায় রাখবেন, আলো বাতাস যেমন বাতাস চলাচল করে এইরকম ঠান্ডা স্থানে যদি রাখতে পারেন খুব ভালো। আর সবচাইতে বড় কথা, আপনি যদি মাচা করে 1 ফুট উপরে মাটি থেকে, ফ্লোর থেকে 1 ফুট উপরে মালটা রাখতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আর আরও একটা টিপস আছে, যেমন প্রতি মাসে যদি একবার করে এই মালটা বের করে আপনি বস্তা চেঞ্জ করে দিতে পারেন, বা যদি কোনো ড্রামে সংরক্ষণ করেন ওই ড্রামটা একটু চেঞ্জ করে দেন, একটু উলটপালট করে দেন, তাহলে এই মালটা অনেক দিন ভালো থাকবে, অন্তত 1-2 বছর ভালো থাকবে। নিশ্চিন্তে মালটা রেখে দিতে পারবেন। মাল কোথায় পাবেন? আমাদের দেশে প্রত্যেকটা জেলায় মোটামুটি কিছু না কিছু তিলের চাষ হয়ে থাকে, তবে সবচাইতে ভালো তিলের চাষ হয় পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, নওগাঁ, এইসব জেলায় তিলের চাষ সবচাইতে ভালো হয়। এবং এইসব জেলার প্রান্তিক চাষিদের কাছ থেকে আপনি যদি মাল কিনে স্টক করতে পারেন, তাহলে অনেক বেশি লাভ করতে পারবেন। আপনার
বাড়ি যদিও এই সমস্ত জেলায় না হয়, তাহলে মালটা পরিবহন করে আপনার এলাকায় নিয়ে এসে তারপরে স্টক করবেন। যেসব জেলায় তিলের চাষ ভালো হয় ওইসব জেলায় মালের দাম একটু কম থাকে, আর আপনি পরিবহন খরচ দিয়ে যেসব জায়গায় নিয়ে যাবেন ওইসব জায়গায় ওই মালের দাম একটু বেশি থাকে। তাই পরিবহন খরচের চিন্তা আপনাকে করতে হবে না। মাল বিক্রি কোথায় করবেন? আপনি তেলের মিলে বিক্রি করতে পারেন, গ্রাম্য হাট আছে ওইসব জায়গায় বিক্রি করতে পারেন, আড়তদারের কাছে বিক্রি করতে পারেন, বেকারি আর মিষ্টির দোকানে খুচরা বিক্রি করতে পারেন। বিভিন্নভাবে বিক্রি করা যায়। তাছাড়া কনজিউমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করলে আপনার লাভের অঙ্ক কিন্তু বেশি থাকবে। যেমন ধরেন আপনি তিল ভেজে বিক্রি করতে পারেন, তিলের তেল তৈরি করে বিক্রি করতে পারেন, আর কোনো বেকারির সাথে কন্ট্যাক্ট করে তাদেরকেও মালগুলা দিতে পারেন। বিক্রির চিন্তা আপনি আপাতত না করেন, শুরুটা অন্তত করেন। ব্যবসা শুরু করলে বিক্রি করা যাবে। আপনি যখন আটকে যাবেন তখন কিন্তু কিভাবে ওইখান থেকে মুক্তি পাবেন এই চিন্তা করবেন। তাই ব্যবসা যখন শুরু করবেন বিক্রির চিন্তা আপনার অটোমেটিক্যালি চলে আসবে। প্রফিট মার্জিন আপনি যেভাবে বিক্রি করবেন, আপনি গোটা তিল একবারে বিক্রি করে দিতে পারবেন। আবার খুচরা বিক্রি করে 4-5 লট হিসেবে বিক্রি করতে পারেন, কনজিউমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারেন। তাহলে প্রফিট মার্জিন যেভাবে বিক্রি করবেন ওই রকম আসবে। ক্ষেত্র বিশেষে ডাবলও হতে পারে। তিলের ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। ঝুঁকিটা কীরকম? যেমন আর্দ্র স্যাঁতস্যাঁতে জায়গায় রাখলেন, রোদ্রে শুকা দিলে তিলের পরিমাণ কমে যাবে। যেহেতু শুরুতে আপনি শুকনা তিলটা কিনবেন, শুকানোর কোনো প্রয়োজন নেই। আর যদি পানি পড়ে তাহলে ফাঙ্গাস পড়ে যেতে পারে, ছত্রাক পড়ে যেতে পারে, তিলটা পচে যেতে পারে। তাই এইসব দিকে আপনাকে নজর রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।